হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ ছিল সানডে, আর সানডেতে বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে। আর এখন তো ওয়েদার ঠিক খুব একটা ভালো থাকে না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে, তাই পাহাড়ের সাইডটাতে একটু কমই যাওয়া আসা করছি। তো ঠিক করেছিলাম আজকে চলে যাব গাজলডোবা। আর গাজলডোবা গেলে এখন খুব অল্প সময়ের মধ্যেই তোমরা গাজলডোবা পৌঁছে দিতে পারো। গাজলডোবায় যে নতুন ব্রিজটা ওপেনিং হয়েছিল, তো সেটা তো বন্ধই ছিল অনেক দিন থেকে, তো এখন খুলে দিয়েছে। তো আমরা একদম অল্প সময়ের মধ্যে গাজলডোবা পৌঁছে গেলাম। তো এখানকার ওয়েদারটা ভীষণই ভালো ছিল, আর খুব একটা রোদও ছিল না, কারণ আমরা একটু বিকেল বিকেল টাইমেই বেরিয়েছিলাম। আর গাড়িতে দেখো সোনা কি খুশি, ও কোথাও ঘুরতে বেরোলে না ওর হাসির আর মানে ঠিকানা থাকে না, দেখো একবার। কিন্তু একটা জিনিস খুব ভালো আমার ছেলের, মানে ও গাড়িতে করে যখন ঘুরতে যায় তখন ও আমাকে কোনো রকম ডিস্টার্ব করেই না। দেখো একদম কেমন কুয়াশার মতো জলের ওপর দিয়ে, কিন্তু এটা কুয়াশা না, এটা হচ্ছে মিস্ট, মানে হচ্ছে যে জলের যে গরম ভাবটা সেটা বেরোচ্ছিল। তো দেখতে বেশ ভালোই লাগছিল, দেখলে মনে হচ্ছিলো কুয়াশা কুয়াশা, বাট সেটা কুয়াশা ছিল না। তো তারপর গাজলডোবা পৌঁছে একটা আইসক্রিম খেয়ে নিলাম, সোনাকে দিচ্ছিলাম, কিন্তু আইসক্রিম খুব একটা বেশি পছন্দ করে না। এবার আমি ফার্স্ট টাইম গাজলডোবায় এসে কোনো রকম চিংড়ির চপ বা আরও যেসব চপ থেকে কিছুই ট্রাই করিনি, কারণ এই চপগুলো না মানে খেতে তো বেশ ভালোই লাগে, বাট এই চপগুলো না খুব একটা ভালো তেলে ভাজা থাকে না, তার জন্য আর খাইনি। তো গাড়িতে বসে বসে আবার একটা আইসক্রিম নিয়ে নিলাম, আর সঙ্গে ছিল চিপস, পটেটো ক্র্যাকার্স। তো সোনাকে মাঝে মাঝে একটু দিয়ে দিচ্ছিলাম। আর দেখো সব থেকে ভালো জিনিস কী ছিল বলো তো, সেদিন বাড়ি যাওয়ার পথে বৃষ্টি নেমে গেল। ওফ, বৃষ্টিটা ফিল করতে যে আমার কি ভালো লাগে তোমাদের কি বলবো। আমার ভিডিওতে লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।